কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। মৃত্যুর স্বাদ সকলকেই গ্রহণ করতে হবে। টুডে অর টুমরো, আজ হোক কাল হোক, ইচ্ছায় হোক অনিচ্ছায় হোক, যেখানেই থাকুক না কেন সবাইকে মৃত্যুবরণ করতেই হবে। কথা আস্তে বলেন, ঠিক না বেঠিক? আল্লাহ তাআলা বলে, আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। মৃত্যু থেকে যতই তুমি পালাইতে চাও, পালিয়ে যেতে পারবা না। মরণ থেকে যতই পালাও, মরণ তোমায় লইবে গিরি। যদিও সুদূর আকাশ পানে লাগিয়ে থাকো সেথায় সিঁড়ি, তবুও মরণ তোমায় লইবে ঘিরি। মৃত্যুটা বাজান কখন হবে, কবে হবে, দুনিয়ার কেউ জানে না। আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, গোলাম ওয়ালাই ইউআখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা ওয়াল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, যেই দিন, যেই মুহূর্তে, যেই সেকেন্ডে, যেই মিনিটে, যেই ঘন্টা তোমার জন্য মৃত্যু অবধারিত আছে, তুমি রাস্তার জারুদার থাকো আর বিমানের পাইলট থাকো, বাড়িতে থাকো আর গাড়িতে থাকো, লঞ্চে থাকো আর মঞ্চে থাকো, যেই জায়গায় থাকো না কেন, যেই অবস্থায় থাকো না কেন, আজরাইল ওখানে গিয়েই তোমার জানটা নিয়ে আসবে। কথা বলেন মুসলমান, ঠিক না বেঠিক? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। ও তুই এই দুনিয়ার মোহে পরে নামাজ কেন পড়ো না? এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। বাবা গেল, দাদা গেল, একই সবই গেল। তোমার আমার যেতে হবে, তোমার আমার যেতে হবে। বেঁচে থাকা যাবে না, এই যে নয় তোর আসল বাড়ি, কবর যে তোর আসল ঠিকানা। এ আমার ভাইরা, নেত্রকোনার বাবাজিরা রে, পর্দার আড়ালে আমার মারা, একটু লক্ষ্য করে শুনেন। আমরা অনেকে হয়তো মনে মনে ভাবতেছি আমার মৃত্যুটা হায়াত মনে হয় যেন আরো 10 বছর আছে। অনেকেই মনে মনে ভাবে আমি হয়তো আরো 5 বছর বাঁচবো,
আমি হয়তো আরো 20 বছর বাঁচবো, আমি হয়তো বা 30 বছর বাঁচবো, আমি হয়তো বা 10 বছর, আমি হয়তো বা 5 বছর, আমি হয়তো বা আরো 2 বছর বাঁচতে পারি, আমি হয়তো বা আরো 1 বছর বাঁচতে পারি, আমি হয়তো বা আরো 1 মাস বাঁচতে পারি, কিন্তু না না, তুমি আর আমি কত সময় বাঁচব দুনিয়ার কেউ জানে না। এমনও তো হতে পারে এই মাহফিলটা জীবনের শেষ, এখান থেকে হয়তো বা কেউ বাসায় যাবে, অথবা যাওয়ার আগেই মৃত্যু হয়ে যাবে, অথবা বাসায় যাবে, যাওয়ার পরই তার মৃত্যু হয়ে যাবে। এ মুসলমান, সকালবেলা এমন হবে মসজিদের মিনারা থেকে ঘোষণা আসবে অমুক ব্যক্তি আর দুনিয়ার ভিতরে নাই। তাহলে হয়তো বা হতে পারে এই মাহফিলটা তোমার আমার জন্য নাজাতের ওসিলা। গতকালকের আগের দিন আমার ভাইরা রে, আমার বাবাজিরা রে, গতকালকের খবর, গতকাল 25শে নভেম্বর গিয়েছে 2025 সাল। এই দিন আল্লামা সাইদি রহমতুল্লাহি আলাইহির বাগিনা নামক মাওলানা নুরুল ইসলাম কাসেমি রাহিমাহুল্লাহু তাআলা আনহু, তিনি গতকাল সকালে এই দুনিয়ার মায়া ছেড়ে চিরদিনের জন্য কবরে চলে গেছে। অথচ গতকালকেও তার মাহফিল ছিল নোয়াখালী। আজকে আর একটা পোস্টার দেখলাম 5 ডিসেম্বর আরো একটা মাহফিল। এইভাবে করে তার আগের দিন পর্যন্ত অনেক মাহফিলগুলো তার নাম লেখা, অনেক মাহফিল কমিটি এখনো জানেও না তার নামের উপরে পোস্টার হচ্ছে, পোস্টারও হয়ে গেছে, কিন্তু নুরুল ইসলাম কাসেমি দুনিয়ার ভিতরে নাই। তার সন্তান তার ফেসবুক আইডির ভিতরে লিখছে, তার বাবা যখন অসুস্থ হইয়া ঢাকা মেডিকেলে ভর্তি হয়েছে, ঢাকা মেডিকেলের আইসিইউতে ভর্তি, এমত অবস্থায় তার সন্তান লিখেছে 25 তারিখ পর্যন্ত যতগুলা মাহফিল ছিল সব প্রোগ্রামগুলো বাবার তরফ থেকে আমি তার সন্তান ক্যান্সেল করে দিলাম। আমি গতকালকে এই লেখাটা পড়েছি আর মনের অজান্তেই 2 চোখ দিয়া আমার পানিটা চলে আসছে। কিভাবে জানলো তার ছেলে 25 তারিখ পর্যন্ত সব প্রোগ্রামগুলো ক্যান্সেল করলো, কিন্তু 25 তারিখে আমার মালিক তারে ডাক দিয়ে নিয়ে গেছে। আলেম বলো আর আওয়াম বলো, শিক্ষিত বলো আর মূর্খ বলো, বাড়িওয়ালা আর গাড়িওয়ালা, তুমি যেখানে থাকো, যে অবস্থায় থাকো না কেন, তোমার জন্য মৃত্যু যখন অবধারিত, আজরাইল এসে তোমার আমার জানটা নিয়ে চলে যাবে। কথা বলো ঠিক না বেটি? হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই দিতে আমায় কবর। বাবাজিরা রে, এ আমার
বিদায় হয়ে যাবে। এশারের নামাজটা মসজিদের ভিতরে জামাতের নামাজ যখন নাকি আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহুর হুজরা থেকে এবার মসজিদের দিকে তাকাইস, তাকানোর পরে মসজিদে নববীর দিকে তাকায়। আম্মা জান আয়েশা সিদ্দিকা কে নবীজি ডাক দিয়ে বলে, রে আয়েশা দেখো তো নামাজের কি অবস্থা। ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী, স্বামী রে, আমার বাবার ইমামতিতে জামাত দাঁড়ায়া গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। নবীজি এবার চোখ দিয়া টপ টপ করে পানিগুলো ফেলতেছে আর ডাক দিয়ে বলতেছে, আয়েশা তুমি তো জানো না এই নামাজটাকে প্রতিষ্ঠা করার জন্য আমি যখন নাকি কালিমার দাওয়াত দিয়েছি মক্কার মানুষগুলো আমাকে বেড়েছে, তাইফের ময়দানে গিয়েছি, ছোট ছোট বাচ্চাগুলোর হাতের ভিতরে ছোট পাথর দিয়ে দিয়েছে। এই পাথরগুলো বাচ্চাগুলো আমার শরীরের ভিতরে মারছে আর বলছে, পাগলটার গায়ের ভিতরে পাথর বল। আমারে পাথরগুলো মেরেছে, এই পাথরগুলো আমার পবিত্র দেহের ভিতরে প্রবেশ করেছে। হযরত যায়েদ যখন নাকি পাথরগুলো টান দেয় খোলার জন্য পাথর, তখন মনে হয় যেন আমার কলিজাগুলো ছিঁড়ে যায়। এই নামাজটা প্রতিষ্ঠা করার জন্য আমি আমার জীবনের সব মায়া ত্যাগ করেছি। আজকে এই নামাজটা প্রতিষ্ঠা হয়েছে, এটা দেখে আজকে আমি আনন্দে আমার চোখ দিয়া বেয়ে বেয়ে পানিগুলো পড়তেছে। আজকে সেই মসজিদের উদ্যোগে মাহফিল। এই জন্য আমার ভাই, আমার বাবাজিরা, এই যুবক বন্ধু, রাস্তায় হাঁটতে যাই যত অ্যাক্সিডেন্ট দেখি অধিকাংশ যুবক। জেলখানার ভিতরে গিয়েছি, দেখলাম অধিকাংশ আসামি যুবক। তুমি মেডিকেলে যাও, হাত নাই পাও নাই যা আছে, পঙ্গু হাসপাতালে অধিকাংশ যুবক। বিপদে পড়ে যুবক, ক্ষতিগ্রস্ত হয় যুবক, লাঞ্ছিত হয় যুবক। এই জন্য যুবকদেরকে বলবো, বলো না আজান শুনতে দেরি হবে, নামাজে যাইতে দেরি হবে না। কারা কারা রাজি আছো আল্লাহরে দুইটা হাত দেখায়া দাও। আল্লাহ কবুল করুক, জোরে জোরে বলেন আমিন। এ হাতগুলো নামাজ। জামাতের গুরুত্ব আমার নবীজির কাছে একজন অন্তর সাহাবী গেছে, ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তো রাত্রে বেলা আমি হেঁটে হেঁটে মসজিদে আসতে পারি না, এখন আমি কি ঘরে নামাজ পড়লে হবে কিনা? নবীজি বলছে হবে। এইভাবে করে সাহাবী চলে যাচ্ছে, তু পরক্ষণেই নবীজি ডাক দিচ্ছে, এদিকে আসো, বলো মসজিদের আজান কি তোমার কানে যায় কিনা? ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জি আমার কানে যায়। নবী আমার ডাক দিয়া বলে, মসজিদের আজান শুনবা, সাথে সাথে তুমি ঘর থেকে এসে আবার মসজিদে জামাতের সাথে নামাজ আদায় করে যাওয়া। আরো আসতে বলেন আল্লাহু আকবার। এই জন্য বলতেছিলাম, মৃত্যু কার কখন হয়
দুনিয়ার কেউ জানে না, একমাত্র একজন জানে, তিনি কে? আরো জোরে বলো কে? এই জন্য আল্লাহ বলে আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়া লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহু আকবার বলো। আমি আল্লাহ হায়াত আর মউত এই দুইটা দিয়েছি, দুইটার মাঝখানে যে সময়টা দিলাম, এই সময়টার ভিতরে কে কত বেশি নেক আমল করতে পারো এটা আমি আল্লাহ দেখব। চিৎকার মরে বলেন তো, আপনি আর আমি যা করি এ টু জেড দেখে কে? জোরে বলেন কে দেখে? আপনি আমাকে ভালোবাসবেন কার জন্য? আমি আপনাকে ভালোবাসবো আল্লাহর জন্য। আমাদের ভালোবাসা হবে আল্লাহর জন্য। এখানে যে বসছি, ঠান্ডার ভিতরে বসছি, এত ঠান্ডা পড়তেছে, উপর দিকে কুয়াশা পড়তেছে, তারপরও যায় না, দলে দলে আরো আসে, কিন্তু একমাত্র একজনকে খুশি করার জন্য। জোরে বলেন তিনি কে? আরো জোরে জোরে বলো কে? তাহলে একজনকে খুশি করব, আর তিনাকে যদি খুশি করে কবরে যাইতে পারি, আল্লাহ রাসূল জানিয়ে দিয়েছে আল কবরু রাউযাতুম মির রিয়াজিল জান্নাহ, কবরটা জান্নাতের বাগানে পরিণত করে দিবেন একজন, তিনি কে? আরো আসতে বলেন কে?